কে আঁকালো মাটির বুকে সবুজ শ্যামল ছবি। সকাল বেলায় কে ওঠাই রে আদির রঙ্গরবি। নদীর বুকে কে দিল রে কলম কলম তার। নদীর বুকে কে দিল রে কল কল তার। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো মানুষ, এসবই আমার মৌলা পাকের দান। জবান করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রিকশা চলে না চলে ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। মুমিন চলে না জিগির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله. الله 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 جري الله 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 Allah 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 La ilaha illallah kama rabbayana saghira. Ay Maulay Parwardigar Malik Allah, আল্লাহর হুকুম ইশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করার পরে মওলা আল্লাহ একটি দ্বীনি মজলিসে জলসার রহমান জান্নাতের বাগানে বসে আল্লাহ আমি গুনাহগার নালাই অযোগ্য মানুষ আল্লাহ আপনার যোগ্য যোগ্য বান্দাদেরকে নিয়ে বান্দীদেরকে নিয়ে হাত উত্তোলন করলাম। দয়া করে মেহেরবানি করে মালিক আমাদের জিন্দেগীর সকল গুনাহকে মাফ করিয়া দেন। আয় মালিক আল্লাহ, ও মালিক তুমি তাকায় দেখো তালিফাদের যুবকের দাও। আল্লাহ ইচ্ছা করলে তারা গুনাহের সাথে আচর থাকতে, আল্লাহ তারা তোমার ভয়ে তোমার মহাদরে তোমার ভালোবাসা আল্লাহ দিনের একটি আল্লাহ তিনি একটি পরিবেশ আল্লাহ কোরআন হাদিসের আলোকের কথা মানুষকে শোনান আল্লাহ বলার সুযোগ একটা ব্যবস্থা করেছেন। আল্লাহ মাহফিলকে আপনি কবুল মঞ্জুর করিয়া নেন। আল্লাহ আজকে মাহফিল কৌশল করে আল্লাহ এলাকার প্রত্যেকটা যুবককে দিনের হেদায়েতের রাস্তা সহজ করে দেন। আল্লাহ এদেরকে আল্লাহ দিনের জন্য কবুল করিয়া নেন। আজকের মাহফিলকে কবুল করে
আল্লাহ যে আলোচনা করব বা শুনবো ইখলাসের সাথে আমল নিয়ে কথা বলা এবং আমাদেরকে শোনার তৌফিক দান করেন। আল্লাহ যারা আসবে, যারা আসতেছি, আল্লাহ সকলকে কবুল করেন। আলোচক যারা আছে সকলকে কবুল করেন। সুস্থ সবল অবস্থায় কথা শোনা আমাদেরকে বলার তৌফিক দান করেন। সর্বোপরি আল্লাহ আমাদের সকলের হাতকে বৃথা ফলায় দিন না। আল্লাহ আমাদেরকে খাস করে মাফ করে মৃত্যু দিয়ে দিন, বেঈমান অবস্থায় মৃত্যু দিয়েন না। সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন তালিকাবাদ দক্ষিণ খ্রিস্টপুর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল আকারে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য খুশি না বেজার? খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকে সেই খুশির জবানে আওয়াজে অন্তরস্থল থেকে মালিককে দেখায় দেব। তালিবাবাদ এই 13 জনার যুবক ভাই মুরব্বিয়ানে کرام সেই মালিকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের একটি মাহফিলে সুন্দর একটি পরিবেশে আসার বসার তৌফিক দিয়েছেন। মঞ্চে উপস্থিত রয়েছেন উলামায়ে হক, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, এরপরে সামনে উপস্থিত রয়েছেন যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা মহব্বতের অধি স্নেহের মুরব্বিয়ানে আযম। আসুন আমরা সেই মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লাহ আমাকে আপনাকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মালিকের দরবারে অন্তরস্থল থেকে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করি। সকল বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। 13 জনের মানুষ আজকে কি রাত্রে খাবার খেয়েছেন? আওয়াজ বলেন, খেয়েছেন? যদি খাবার খেয়ে থাকেন, রিজিকের মালিক কে? আমার আপনার মালিক কে? হায়াতের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমার আপনার জবানের আওয়াজের মালিক কে? ওই আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে অন্তরস্থল থেকে আবার পুনরায় যে আল্লাহ আমাকে আপনাকে ইচ্ছা করলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে দিতে পারতেন, কিন্তু আল্লাহ সেইখানে না দিয়া আমাকে আপনাকে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে শেষ নবীর আখেরি নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। এই জন্য জুলেশের আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আপনাদের মাঝে একজন মুরব্বী, আমার কাছে খুবই কষ্ট লাগতেছে বিষয়টা। উনি আমার আহলিয়ার উস্তাদ। তো আমি হযরতকে সম্মানের খাতিরে অত্র এলাকার বয়োজ্যেষ্ঠ আলেম উস্তাদ, ওনাকে আমি স্টেজে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। কেমন যেন মনে হইতেছে যে আমার আহলিয়ার উস্তাদ মানে আমার উস্তাদ। কি বলেন? আমার উস্তাদ নিচে বসে থাকবে, আমি এখানে বসে ওয়াজ করব, এটা আমার কাছে জানি কেমন লাগতেছে। তা আল্লাহ তাআলা হযরতকে পাশে বসায় কিছু কথা বলা, যদি মালিক বলার তৌফিক না করেন আমি বলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? অন্তর খুলে দোয়া করতে রাজি আছেন তো আমার জন্য? হ্যাঁ, রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, অন্তর খুলে দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমি গুনাহগারের জবান থেকে এমন কিছু কথা বের করেন যেই কথাটা আমার আপনার জন্য অতি জরুরি প্রয়োজন। সকলে বলে আমিন। সকলে একটু হাত উঁচা করে দেখুন। সবাই হাত টান টানা করেন দিয়ে, একটু হাত লাড়া দেন দিয়ে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল বলেন না কবুল হোক, কবুল হোক, নাকি আপনারা চান না কবুল হোক? বলেন আজকের মাহফিল যুবকদের মাহফিল, এলাকাবাসীর মাহফিল,
লিল্লাহে তাকবীর। হাত নামান। যতক্ষণ আলোচনা চলবো উঠবেন না, চলে যাবেন এখান থেকে, বসবেন না, চলে যাবেন, থাকবেন তো ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে থাকেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। কিছু কথা যেন আপনাদের প্রয়োজনের জন্য বলতে পারি, আল্লাহ তাআলা যেন আমি গুনাহগারকে কিছু কথা আপনাদেরকে শোনানোর তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আপনাদের মাঝে কালামে হাকিমের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত লক্ষাধিক হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। কালামে হাকিমের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ তাআলা যেন কিছু কথা বলার তৌফিক দান করেন, আমাদেরকে শোনার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।